আমার বাড়ির ছাদ বাগানের ছবি। জুলাই মাসের শেষের দিকে, বহুদিন কোনোই পরিচর্যা করিনি, এই শুরু করছি আজকে। অবস্থা দেখুন, একদম জঙ্গলি গাছে মধ্যে ভালো গাছও আছে, মাটি ফাটি একদম শেষ হয়ে গেছে। ইটস রিকোয়ার্ড এ টোটাল মেকওভার। বড় গাছগুলো, রেন লিলিগুলোরও সেরকম গাদা হয়েছে। রেন লিলি বিচে ভর্তি এগুলো, রেন লিলিগুলো ভর্তি হয়েছে। এখানে একটা গিলয় গাছ হয়েছে, নিজেই হয়েছে। গিলয় রাখবো কিনা বুঝতে পারছি না। গিলয় কী করবো, আমি এবার সব গাছ কাটতে পারি না শর্ট করে। যদি মেডিসিনাল প্ল্যান্ট দেখে নিই, দেখুন কী অবস্থা। তুলসী গাছগুলো শেষ। এখানে দুটি আছে, সাদা 5 পাতি ফুলের গাছটা ঠিকঠাক আছে, বাকি সব জাস্ট আগাছায় ভর্তি। ইট রিকোয়ার্স এ টোটাল ট্রান্সফরমেশন। শুরু করছি, দেখি ট্রান্সফরমেশনের পরে আপনাদের ভিডিও দেখার মতন অবস্থা দেখা যায় কিনা। বর্ষার গাছগুলি লাগাবো এবার, দেখা যাক কী হয়। ওকে, শুরু করি ট্রান্সফরমেশনের কাজ। টব, এখানে ক্যারেটে গাছ লাগাচ্ছি। কিছু বুঝতে পারছেন, গাছের মধ্যে এখন একটা শুঁয়োপোকা কত বড়। এই গাছ পরিষ্কার করতে গিয়ে এইগুলোই খালি হাতে কাজ করতে গেলে খুব সাবধান। এমন শুঁয়োপোকা যে আপনার দম বের করে দেবে চুলকে। তো এইগুলো খুব খেয়াল রাখতে হয়। এরকম যেখানে ঝোপঝাড় হয়ে গেছে, আপনাকে বর্ষার মধ্যে এগুলো পরিষ্কার করতে হবে। তো এইগুলো খুব সাবধান। চলুন আবার পরিষ্কারে লেগে পড়ি। বর্ষাকালের মধ্যে বহুদিন অপরিচিত ভাবে রাখা, একদম অজানা অবস্থায় থাকা আমার ছাদের যে বাগান সেটাকে ঠিক করছি। এই যে এরকম কন্ডিশন ছিল থেকে এই পোর্শনটা এরকম কন্ডিশন করলাম। পুরো কাজটা একা হাতে একদিনে করছি না, কেননা অন্যান্য অনেক কাজ আছে আর শরীরটাও ঠিক রাখতে হবে। হঠাৎ অনেকটা ভারী কাজ একসঙ্গে করে নিলে শরীর সাথ নাও দিতে পারে। তো ফেজ বাই ফেজ করবো ঠিক করেছি। এগুলো সব দেখুন গ্ল্যাডুলাসের যে কর্নগুলো ছিল আগের বারের শীতে, সেগুলো উঠিয়ে রাখা হয়নি, তো এগুলো সব ব্লুম করে গেছে। তো ওই যেমন দেখেছিলেন একদম পুরো ঝোপঝাড় ওর মধ্যে ছিল, ওর মধ্যে থেকে এগুলো আলাদা করে রাখলাম। জানি না অনেক প্রি টাইমে এগুলো আমার বেরিয়ে গেছে। কেমন ফুল হবে কি আদৌ হবে না, শীত অবধি পৌঁছবে কিনা জানি না, আমার কোনো আইডিয়া নেই। এখানে 4 কালারের রেন লিলি, যেটা আমি পেয়েছিলাম একটা ফেসবুক গ্রুপে থেকে, সেটা লাগিয়েছি। একটা পিঙ্ক জবা আর একটা ইয়েলো উইথ সেন্ট্রাল রেড জবা, এই দুটো লাগানো হলো। এই গাছগুলো নিয়ে এসেছিলাম, এখানে বাবুদার নার্সারি আছে দুর্গাপুরে, সেখান থেকে নিয়ে এসেছিলাম দুটো গাছ দিন 20 আগে। তো এতদিন পরে এটা এখন লাগালাম। তো আমার এই প্রসেসটা এবার কন্টিনিউয়াস চলবে। এবার এইগুলোকে সাপোর্ট দিয়ে এই মাটিগুলোকে সব আরেকবার নারিশমেন্ট দিয়ে, দেখুন নিচে ইঁট এখানে দেওয়া আছে না, এগুলোর নিচে ইঁট দেওয়া নেই। এগুলোকে আবার পরিষ্কার করে ফেলে ইঁট দিয়ে জায়গাটা পরিষ্কার করে আবার জিনিসটা রাখবো, কারণ ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে। যদিও জল ছাদ করা আছে, তাও এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পোর্শনটা রেখে দিলাম। আজকে একাদশী, যে রান্নাবান্না সব হয়ে গেছে, তো এগুলো হচ্ছে লাগাইনি, হয়েছে কোনোভাবে কোনো একটা উপায়ে। এখানে রাঙালু গাছের সব লতা বেরিয়ে এসছে, রাঙালু নিশ্চয়ই আছে। তো এইগুলো তুলে ফেলে না দিয়ে এখান থেকে রাঙালু শাকটা কালকে রান্না হবে, সেই জন্য রাখা রইল, কালকে রবিবার করা যেতে পারে। তো এই পোর্শনটুকু আমি আজকে ক্লিয়ার করলাম। তো ব্লগ শুরু করেছি, এবার দেখি পরপর যেমন কাজ এগোবে সেরকম করব। আজকে ইনকাম ট্যাক্স ফাইলও করা হলো, কিছু লেখালেখির কাজ আছে, সেগুলো করতে হবে। বাচ্চারা পড়ানো আছে, কিছুটা পড়িয়েছি, আর একটু পড়ানো আছে। তারপরে দোকানের, মায়ের আর ওয়াইফের দোকানের কিছু কাজ করে দিতে হবে। তো এইসবের মধ্যেই আজকে স্যাটারডেটা পুরোটা কেটে যাবে। তো এই অবধি আমার আজকের ফাংশনালিটি। তো দেখি যেমন হবে আপনাদের দেখাবো। বাই বাই।